এনএসইউআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষা ভবনের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে এনএসইউআই ছাত্র সংগঠনের সভাপতি বলেন, ইতিমধ্যে 2026-27 বছরের ভর্তি প্রক্রিয়া রাজ্যের 28টি ডিগ্রি কলেজগুলোর মধ্যে চলছে, কিন্তু দেখা যাচ্ছে যারা ষষ্ঠ সেমিস্টার পাশ করে সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়ার কথা তারা বর্তমানে হন্য হয়ে ঘুরছে, আর তাতে করে ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই তাদের অতি দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয় এদিন। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর একটা 10 জনের প্রতিনিধি দল আমরা আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। একটা ডেপুটেশনে আমরা মিলিত হব। গতকালকেই আমরা চিঠির মাধ্যমে ওনার অনুমতি নিয়েছি যে আজকে আমরা দুপুর 1টায় এখানে আসছি। আমাদের আজকে এখানে আসার মূলত যে উদ্দেশ্য আপনারা সবাই জানেন, ইতিমধ্যেই 2026-27 সালের যে ভর্তি প্রক্রিয়া আমাদের রাজ্যের 28টি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে চলছে, সেখানে আপনারা জানেন 2020 সালেই আমাদের দেশের মধ্যে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে, যেখানে বলা হয়েছে এখন থেকে সমস্ত ডিগ্রি কলেজগুলোর মধ্যে 3 বছরকে বাড়িয়ে সেখানে 4 বছরের কোর্স করা হবে, অর্থাৎ 8 সেমিস্টার 8ম সেমিস্টার পর্যন্ত সেখানে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে যারা অনার্স নিয়ে পড়বে সেখানে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2023-24-এ আমাদের রাজ্যের মধ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী উচ্চ শিক্ষামন্ত্রী যিনি বর্তমান স্কুল শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় 2020 সালে লাগু করা জাতীয় শিক্ষানীতিকে আমাদের রাজ্যের মধ্যে চালু করেছিলেন 2023-24-এ। সেদিন ঘটা করে উনি বলেছিলেন আমাদের রাজ্যের বর্তমান যে উচ্চ শিক্ষা যে পরিকাঠামো এখন উন্নত হয়েছে, তাই আমরা জাতীয় শিক্ষানীতি আমাদের রাজ্যেও চালু করছি। কিন্তু আজকে যখন যারা ষষ্ঠ সেমিস্টার পাশ করে সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়ার কথা তারা আজকে হন্য হয়ে ঘুরছে। প্রায় 28টি কলেজের মধ্যে 8,000-এর অধিক আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা আজকে দপ্তরের কখনো এই অফিস, কখনো ওই অফিস, কখনো কলেজ, তো কখনো শিক্ষা দপ্তর বারংবার তারা ঘুরছে ভর্তি হওয়ার জন্য। তাদের কাছে ভর্তি প্রক্রিয়ার কোনো সুনির্দিষ্ট রূপরেখা সেখানে নেই।